হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ রেজাউল করিম। আজকে দশম শ্রেণী 13.1 সমান্তর ধারা নিয়ে কাজ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। তো চলো আমরা 13.1 এর সমস্যাগুলো করি। আমি গতদিন 13.1 এর সূত্রগুলো, দুইটা সূত্র ছিল, সেই দুইটা সূত্র কিভাবে প্রমাণ হয় আমি প্রমাণ দেখিয়েছি। তো আমাদের ছিল এখানে n তম পদ, n তম পদের সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান Sn, আর Sn এর সূত্র ছিল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তোমরা সূত্র দুইটা লিখে নাও। আমরা এই সূত্র দুটো দিয়ে আর কি প্রশ্নমালার সবগুলো প্রবলেম সলভ করতে পারবো। তো আমরা প্রথমে পাঁচ নম্বর প্রবলেমটা দেখি। 2 minus 5 minus 12 minus 19 minus 8 দেওয়া আছে। তো ইহা একটি সমান্তর ধারা। এর প্রথম পদ a সমান বলা আছে 2, সাধারণ অন্তর d সমান, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। দ্বিতীয় পদ হচ্ছে আমার -5, বিয়োগ হলো প্রথম পদ 2 সমান -7। আমাদেরকে প্রশ্ন রেখেছে 12 তম পদ কত। তো আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব 12 তম পদ সমান হবে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d। এখন আমরা a এবং d এর মানটা বসিয়ে দিই। a হচ্ছে 2 প্লাস এটা বিয়োগ করলে হয় 11, আর d এর মান হলো -7 সমান 2 -77, দ্যাট ইজ -75। এটাই অ্যানসার, অর্থাৎ 12 তম পদ হবে -75। তোমরা খাতায় তুলে নাও। আমরা এরপরে 6 নম্বর সমস্যাটা করব। ছয় নম্বর প্রবলেম বলেছে, আমাদের 6 নম্বর প্রবলেমটা দেওয়া আছে এরকম: 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস এত ধারাটির কোন পদ 392, অর্থাৎ 392 ধারাটির কততম পদ সেটা আমাদের বের করতে হবে। প্রথমেই আমরা এটা আইডেন্টিফাই করব যে এটি একটি সমান্তর ধারা। এটা লিখে নেব, ইহা একটি সমান্তর ধারা। এর
প্রথম পদ a সমান হলো 8, সাধারণ অন্তর d সমান 11 মাইনাস 8। সাধারণ অন্তর বের করতে হলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়, তাতে আমরা পেলাম 3। আমাদের প্রশ্ন রেখেছে কততম পদ? 392। তো আমরা বললাম যে ধরি ধারাটির n তম পদ 392। তো এখানে n তম পদ সমান হচ্ছে 392, বা n তম পদের সূত্রটা লিখে দিই আমরা, a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 392। এবারে তোমরা a এবং d এর মান বসিয়ে দাও, তাহলে n এর মান পেয়ে যাবে। a হচ্ছে 8, n মাইনাস 1 ইন্টু d সমান 392, বা 8 প্লাস 3n মাইনাস 3 সমান 392, বা 3n সমান, এখান থেকে আমরা পাবো প্লাস 5, দুই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস 5, বা 3n সমান 387, বা n সমান 392 ডিভাইড 3, বা n সমান 13, এটা 387 হবে, 87, তাহলে 2 9, অতএব 129 তম পদ 392। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তুলে নাও, খুবই সহজ একটি প্রবলেম। এই 6 নম্বরের মতোই আরেকটা প্রবলেম আছে 7 নম্বর। 6 এবং 7 একই মতো, তোমরা এটা নিজে করবে, নিজে করো। 6 এর মতো করে 7 নম্বর প্রবলেমটা তোমরা নিজেরা করবে। তো আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম যে ইহা একটি সমান্তর ধারা। এর প্রথম পদ a সমান হলো 8, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাতে আসে 3। আমাদের প্রশ্ন করেছে কততম পদ? 392। তো আমরা বললাম ধরি ধারাটির n তম পদ 392। এখানে n তম পদ সমান 392। এখন n তম পদের সূত্র লিখলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো আমরা a এর মান বসালাম 8, n মাইনাস 1, d হলো 3, এখানে গুণ করলাম 3n মাইনাস 3, তাহলে 8 মাইনাস 3 5 হয়, 5 ওই পাশে চলে গেলে 387 ভাগ করলাম, n এর মান আসলো 129। অতএব 129 তম পদ 392। এই 6 নম্বরের মতো করে 7 নম্বর প্রবলেমটা তোমরা বাসায় নিজেরা সলভ করবে। এরপরে আমরা যাই, বলছে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? 8 নম্বর প্রবলেমটা। তো 8 নম্বর সমান্তর ধারার m তম পদ n দেয়া আছে, m তম পদ সমান হলো n, বা a প্লাস n m মাইনাস 1 ইন্টু d সমান n। অতএব a প্লাস md মাইনাস d সমান n। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। এটা দিয়ে দেওয়া ছিল m তম পদ সমান হলো n,
যে কারণে আমরা m তম পদের সূত্র লিখলাম a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n। অতএব গুণ দিয়ে দিলাম a প্লাস md মাইনাস d সমান n। আবার বলা আছে n তম পদ সমান হলো m, বা a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m। অতএব a প্লাস md মাইনাস d সমান m। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের বলেছে m প্লাস n তম পদ বের করতে। এখানে a এবং d যে কোনো একটা মান আমাদের বের করতে হবে। এই কারণে আমরা 1 নম্বর সমীকরণ হতে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। আমরা লিখি যে 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। কি করি? বিয়োগ করব। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করব। তো এখানে লিখি আমরা a প্লাস md মাইনাস d সমান n। a প্লাস md মাইনাস d সমান m। তোমরা জানো বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন করতে হয়। আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম এরকম। তাহলে প্লাস এ মাইনাস এ ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখন md মাইনাস md, এখানে প্লাস d md ও কাটা যাচ্ছে, প্লাস d মাইনাস d। তাহলে md মাইনাস md সমান n মাইনাস m, বা বাম পাশে আমরা d যদি কমন নেই m মাইনাস n সমান ডান পাশে, এখানে দেখো m মাইনাস n হয়েছে আর এখানে আছে কত n মাইনাস n। তো আচ্ছা এভাবেই থাক, বা d সমান উপরে মাইনাস 1 কমন যদি নেই তাহলে m মাইনাস n বাই m মাইনাস n। তোমরা জানো মাইনাস কমন নিলে যেখানে মাইনাস থাকে সেখানে প্লাস হয়, আর যেখানে প্লাস থাকে সেখানে মাইনাস হয়। এই n এর আগে কি ছিল? প্লাস, এজন্য মাইনাস হয়েছে, আর m এর আগে ছিল মাইনাস, এজন্য প্লাস হয়েছে, আর মাইনাস 1 কমন নিছি। অতএব আমাদের d এর মান হচ্ছে মাইনাস 1। এখন আমাদের বলেছে m প্লাস n তম পদ, m প্লাস n তম পদ নির্ণয়ের সূত্রটা লিখে ফেলি আমরা। এটা হবে a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান, এটা গুণ করে দেই, a প্লাস md প্লাস nd মাইনাস d। দেখো আমাদের এখানে a প্লাস md মাইনাস d এর মান জানা আছে, এই কারণে আমরা এই অংশটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখব a প্লাস md মাইনাস d প্লাস nd। এখন দেখো 1 নম্বর সমীকরণে a প্লাস md মাইনাস d, এই যে এখানে দিয়ে দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? এর মান কত? n প্লাস এই এতটুকু মান আমরা পেলাম কত? n, আর এই d এর মান হলো -1, তাহলে n মাইনাস n সমান 0। এটাই आंसर। অর্থাৎ m প্লাস n তম পদের মান হবে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি খুবই সহজভাবে সমস্যাটি সমাধান করেছি। তোমরা বারবার প্র্যাকটিস করবে বাসায়। আমরা পরবর্তীতে 11 নম্বর প্রবলেমটা করব। প্রবলেম বলেছে সমষ্টি নির্ণয় করতে বলছে আবার। 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস আপ টু 59 সমান কত?
এটা যোগফলটা বের করতে বলেছে। আমরা প্রথমে ডিক্লারেশন দেই যে ইহা একটি সমান্তর ধারা। প্রথম পদ a সমান কত 5 yes, আর সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব আমরা, তাহলে এটা হবে 11 - 5 সমান 6। এখন দেখো Sn এর যে সূত্র আছে n/2 2a + n - 1 * d, এখানে তিনটা ভেরিয়েবল আছে, n আছে, a আছে আর d আছে। আমরা a এবং d এর মান পেয়েছি, বাট এখানে কতটা পদ আছে n এর মানটা কিন্তু আমরা জানি না, তাহলে আমাদের n এর মানটা বের করে নিতে হবে। তো এখানে n তম পদ হলো 59। তো আমরা এভাবে লিখতে ধরি মোট পদ আছে nt। কতটা পদ আছে nt, তাহলে n তম পদ সমান হবে হলো 59, বা a plus n minus 1 into d সমান 59, বা এর মান বসাও 5 plus n minus 1 into d, d হলো 6 সমান 59, বা 5 plus 6n minus 6 সমান 59, বা 6n সমান 59 plus 1। এখানে 5 আর -6 হিসাব করলে -1 হবে, ওটা বসে গেলে, বা n সমান 60/6, অতএব n সমান হবে 10। তাহলে এখানে মোট পদ আছে কয়টা n। আমাদের চলক ছিল তিনটা, a d এবং n। তো আমরা a এবং d এর মান আগেই পেয়েছিলাম, এবারে সর্বশেষ আমরা n এর মানটাও পেয়ে গেলাম। এখন আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র লিখব এবং সেখানে মান বসিয়ে দিলে আমরা সমষ্টি পেয়ে যাব। তো আমরা জানি Sn সমান n/2 2a plus n minus 1 into d। তো এখানে n এর মান কত 10, তাহলে Sn মানে প্রথম 10টা পদের সমষ্টি বের করতে হবে আমাদের। তাহলে 2 into 5 plus 10 minus 1 into 6, d এর মান বসিয়ে দিলাম 5। এখানে 5 দুগুণে 10, আর এখানে দেখো 9 6 9 54 54, that is 5 into 64, that is 4 পাশে 20 শূন্য হাতে হলো 2, 5 30 আর 2 32 320। তাহলে যে পদগুলো দিয়েছিল সেই পদগুলোর সমষ্টি পেলাম আমরা 320। তোমরা তুলে দাও খাতায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে 13 নম্বর প্রবলেমটা করব। 13 নম্বর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা লক্ষ্য করবে 13 যদি করা যায় তাহলে কিন্তু 14 নম্বরটাও তোমরা করতে পারবে। তো আমি 13 নম্বর প্রবলেমটা করে দেই। 13 হচ্ছে বলছে যে কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি বের করো। তো লিখি যে ধরি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তো এখানে n তম পদ সমান a plus n minus 1 into d, অতএব
12তম পদ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d সমান a প্লাস 11 d। প্রশ্ন মতে এই 12তম পদের মান দেওয়া আছে কত 77, তাহলে a প্লাস 11 d সমান 77। এটা নাম্বার 1 ইকুয়েশন। এটা নাম্বার 1 ইকুয়েশন। তো আমরা পরবর্তীতে যাব। মোহাম্মদ শান্ত সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা পরবর্তীতে আমাদের যে প্রবলেমটা আছে এটা বলছে যে প্রথম 23 পদের সমষ্টি। তো আমরা জানি যে এস এন সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব এস কত 23 পদের সমষ্টি এস 23 সমান 23 বাই 2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d। 23 বাই 2 এখানে 2a প্লাস 22d। এখান থেকে আমরা ভিতর থেকে 2 কমন যদি নেই তাহলে a প্লাস 11d। এই 2 2 ভাগ হয়ে কাটা গেল। আমরা এই দিকটাতে চলে আসি, তাহলে 23 ইনটু এই যে a প্লাস 11d এটার মান কত এখানে দিয়ে দেওয়া আছে 77। তাহলে 1771 এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 13 নম্বরের মতো করে 14 নম্বর প্রবলেমটা নিজেরা শিখে ফেলবে। 13 এবং 14 একই মতো প্রবলেম। তো আমি আজকে আর কন্টিনিউ করব না। আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে আজকে শেষ করছি। 1771। আচ্ছা, এটাই অ্যানসার ছিল আমাদের। আমরা সৃজনশীল প্রশ্ন একটা দিয়ে এটা শেষ করে দিই। কোন সমান্তর ধারা m তম পদ m স্কয়ার এবং n তম পদ n স্কয়ার অপর একটি সমান্তর ধারা 31 তম পদ 100 ক 2 প্লাস 5 প্লাস 2 প্লাস 5 প্লাস 8 প্লাস এত ধারার কততম পদ 302। তোমার আমরা বললাম যে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস ডট ডট এত ধারার কত নম্বর 302 এটা বের করব। এটাতে আমাদের বরাদ্দ আছে 2 নম্বর। খ নম্বরে বললাম অপর সমান্তর ধারাটির জন্য S61 নির্ণয় করো। গ নাম্বার m প্লাস n তম পদ নির্ণয় করো। এটা 2 নাম্বার, 4 নাম্বার, এটাতে 4 নাম্বার। তো আমরা এখানে একটা সিকিউ কোয়েশ্চন দিলাম
প্রিয় শিক্ষার্থী, তোমরা এই প্রবলেমটা করার চেষ্টা করবে। এই যে সিকিউ প্রশ্নটা দিলাম, আজকে যে অংশটুকু আমরা পড়িয়েছি সেই অংশটুকু যদি বুঝে থাকো তাহলে এটা সলভ করতে পারবে। তো আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি। আমরা পরবর্তী দিন এরপর থেকে প্রবলেমগুলো সমাধান করব। তোমরা বাসায় এই প্রবলেমগুলো পুনরায় দেখবে এবং শিখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।